হ্যালো বন্ধুরা, স্বাগত আপনাদের আরো একটা নতুন ভিডিওতে। আমরা যাচ্ছি এখন মামার বাড়ি। তো মামার বাড়ি যাব, তার ছাদ বাগানটা এক্সপ্লোর করব, কি কি গাছ আছে না আছে সব দেখবো। মামার সঙ্গেও দেখা করব যে গাছগুলো কি কোথা থেকে নিয়ে আসছি, কি করে যত্ন নেই, সব আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব সব করে দেবেন। তো চলুন মামার বাড়িতে এখন যাওয়া যাক। তো আমরা এখন মামার বাড়ির কাছে চলে এসেছি। তো যাচ্ছি, আমার সঙ্গে শাহাদাত আছে। এই সামনে আমাদের মামার বাড়ি আছে, এখানে সামনে। তো প্রথম ব্লগ করছি, তো তার জন্য একটু অকাট ফিল হচ্ছে, কথা বলতে একটু আটকে আটকে যাচ্ছে। তো কিছু মনে করবেন না, ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত। তো এখান থেকে ডাইরেক্ট মামার বাড়িতে নিয়ে যাচ্ছি, ছাদ বাগানে। চলুন। তো আমরা এখন মামার ছাদে এসেছি। মামার ছাদ যে এত সবুজ, এত সুন্দর সুন্দর গাছ লাগা আছে। তো কি করে এগুলো করছে, এত সবুজ কি করে থাকছে, কি কি গাছ আছে আমি দেখিয়ে দেবো হালকা করে। আর তারপরে আমি মামার কাছে জেনে নেবো যে কি করে সব এত সবুজ থাকছে। তো এটা মামার ছাদে এই কলা গাছটা কি করে এত বড় হলো, কি যত্ন হলো, আমি মামার কাছে জেনে নেবো। তো এটা কি করে এত বড় হলো, মামা কোথা থেকে নিয়ে এসছো এই গাছটা, কি করে বড় হলো? এই গাছটা নিয়ে এসেছিলাম আমি, আমার দাদার ফ্যাক্টরিতে করা ছিল, গাছ অনেক চাষ করা আছে, তো তারা তুলে ফেলে দিয়েছে। তো আমি দেখলাম যে একটা নিয়ে যাই, যদি ফলাতে পারি, কারণ বাংলাদেশের অনেক ভিডিওতে দেখেছিলাম আমি, সেখান থেকে ইন্সপায়ার হই যে কলা ছাদে হয়। তো আমি এসে লাগালাম, তারপরে আমি একটা হারভেস্ট করেছি এবং একটা গাছ রয়েছে অলরেডি। তো পরিচর্যা বলতে সেরকম কিছু না, কলা গাছে প্রচুর পরিমাণে জল লাগে, জলের দিকটা খেয়াল রাখতে হবে যেন প্রতিদিন জল দেওয়া হয় যথেষ্ট পরিমাণে, এবং মাটিটা একটু বেশি দিতে হয় এবং গাছটা খুব সুস্থ থাকে তার জন্য। আর এক্সট্রা খাবার বলতে ওই ভার্মি কম্পোস্ট আর হাড়গুঁড়ো, শিংকুচি, নিমখোল এসব ইত্যাদি দিয়ে আমি গাছটা বড় করেছি এবং ফলনও খুব ভালো পেয়েছি। তো অনেকের মনে ভুল ভাবনা চিন্তা থাকে যে ছাদে কলা গাছ হবে না, অত বড় গাছ হবে না। তো এটা তার প্রমাণ, তার ভুল ধারণা ভেঙে যাবে এই ভিডিওটা দেখে হয়তো। তো নেক্সট আমি পরের গাছের দিকে চলে যাব। এটা কিসের গাছ মামা এটা? এটা হচ্ছে থাই ভ্যারাইটির একটি সফেদা গাছ, তবে এটা খেলাপাতি নয়, থাই ভ্যারাইটির প্রচুর পরিমাণে হয় গাছটি আমার। তো অনেক তো ফল ধরেছে, এর বয়স টয়স কিছু এর সম্বন্ধে কিছু বলো। বয়স প্রায় 3.5 থেকে 4 বছর বয়স হবে এই গাছটা। আর ফল এর আগেও হয়েছে, তবে পরিমাণটা কম ছিল, এই বছরই সবচাইতে বেশি এসছে। তো কি কি সার দিচ্ছ না দিচ্ছ, এত ফল কি করে এলো? ছাদ বাগানে তো পরিচর্যা তো অবশ্যই নিতে হবে গাছে, কারণ মাটি থেকে ডাইরেক্টলি তারা সবকিছু খাবার সংগ্রহ করে গাছপালা। তো ছাদ বাগানের ক্ষেত্রে আমাদেরকে ইনপুট করতে হয় খাবার। এই এই গাছটাতে আমি প্রায় 15 দিন বা 1 মাস বা 20 দিন পর পর খাবার দিই, ওই ভার্মি কম্পোস্ট, নিমখোল, শিংকুচি। নিমখোলটা মাঝে মধ্যে দিই, আর শিংকুচি এসব দিলে, হাড় গুঁড়ো দিলে পরে গাছের গ্রোথটাও ভালো থাকে এবং ফলটা খুব পুষ্ট হয়, মিষ্টিও হয়। আর লাল পটাশ দিলেও ফল খুব ভালো আসে। তো চেষ্টা করবে যে গাছের যত্ন নেওয়ার আগে ভালো গাছ নির্বাচন করার। হাই ভ্যারাইটির এটা একটা সফেদা গাছে বেশিরভাগ কি হয় যে অনেক সময় ফল আসে না, কিন্তু চেষ্টা করতে হবে ভালো জাত নির্বাচন করার আগে ছাদ বাগানের জন্য। তো কি সুন্দর ফল ধরেছে, দেখো কত ফল ধরেছে, এই দেখো। এত বড় বড় গাছের মধ্যে এই তো ছোট্ট একটা অ্যারেনিয়াম গাছ ফুলের, দেখো। তো আরো কি কি গাছ আছে আমি মামার সঙ্গে চলো সামনে আরো দেখাবো। তো আমি একটা অদ্ভুত ফল দেখতে পেয়েছি, মামার কাছে জেনে নেবো এটা কি। এই দেখো, তো কি এটা মামা, তুমি কিছু বলো। এটা 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 ফল নয়, এটা একটা সবজি। এটার নাম হচ্ছে আলু পাতাসি বলে এটাকে, কারণ নিচ মাটির তলায় যেটা হয় সেটা হয় গড়ালু, গড়ালু বলে আমাদের গ্রামের ভাষায় আর কি। আর যেটা পাতাতে হয় সেটাকে পাতাসি বলে বা আলু পাতাসি বলে। এটাও খাওয়া যায় রান্না করে, এবং তলে যেটা আছে সেটাও খাওয়া যায়। এটা একটা সবজি ভ্যারাইটিতে পড়ে আর কি। তো আমি এটা ফল বলে দিলাম, এটা ফল না, এটা সবজি। তো দেখতে কি অদ্ভুত লাগছে না?
তো মামার কাছে আমরা জেনে নিব যে ছাদ বাগানে এত সবুজ সতেজ এত বড় বড় গাছ কি করে সম্ভব, মানে মামা কি করে, এমন কি গাছের যত্ন নেয় যে এত বড় বড় গাছ হয়। তো আমরা জেনে নিব মামার কাছে। মামা, ছাদ বাগানে গাছ বড় করা এবং সবুজ সতেজ রাখার অনেক কারণ রয়েছে। গাছে ঠিকঠাক সময়ে খাবার দেওয়া এবং জলের যে ভারসাম্য সেটা ঠিকঠাক রাখা এবং প্রত্যেকটা টবের নিচে ছিদ্র রাখতে হবে যেন অতিরিক্ত জল বেরিয়ে যায় গাছ, কারণ জল যদি গাছের গোড়ায় জমতে থাকে তাহলে গাছের শিকড়ে অনেক প্রবলেম আছে, ফাঙ্গাস আছে এবং গাছ মারা যায়। তো আমার এই গাছে আমি মোটামুটি 3 থেকে 4 রকম খাবার দিই, তবে বেশিরভাগ খাবার আমার সব জৈব বা হয়তো বাড়িতে তৈরি করা বেশিরভাগ খাবারই হয়। আর যখন ফল আসার সময় হয় তখন টুকটাক দোকান থেকে নিয়ে আসতে হয়। তো গাছে যে আমরা এই তুমি বললে একটু আগে যে শিংকুচি হাড়গুঁড়ো এগুলো তো অনেক মানে দাম ব্যয়বহুল, তো এটার কোনো মানে ঘরোয়া উপায় কি গাছ বড় করা যাবে? হ্যাঁ, অবশ্যই যাবে। মানে শিংকুচি হাড়গুঁড়ো এগুলো দিলে গাছের ক্যালসিয়ামের অভাব দূর হয়। তো সেই জায়গাতে যদি আমরা চেষ্টা করি ওই হাড়গুঁড়ো শিংকুচির জায়গাতে যেমন ডিমের খোসা গুঁড়ো করে দিয়ে দিলে সেটাতে কিনে নিতে হলো না, প্রাকৃতিকভাবে হয়। আমিও দিই মাঝে মধ্যে সেভাবে। আর যেমন লাল পটাশ আমরা ব্যবহার করি, তো পটাশ সারের জায়গায় আমরা ওই কলার খোসা শুকিয়ে গুঁড়ো করে দিতে পারি, বা কলার খোসা ডাইরেক্টলি জলে ভিজিয়ে তার পানিটা দিলে ভালো হয়। এইভাবে গাছ পরিচর্যা করা যায় এবং সবজি পচানো জলও দিই আমি। তো অবশ্যই ছাদ বাগান মানে তো একটু ব্যয়বহুল আছে, খরচা আছে। যখন মানে ছাদ বাগানটা প্রথমে শুরু করে তখন মনে হয় না, তবে ধীরে ধীরে যখন শুরু করবে মানে চালু করবে তখন আস্তে আস্তে নিজের মধ্যে এটা চলে আসবে যে কিছু খরচা আমাকে করতে হবে। ছাদে অবশ্যই খরচাযুক্ত বাগান। তো মাটিরও তো ব্যাপার আছে, মেন উপাদান তো মাটি। তো মাটি কি হবে, তো মাটি কি কোনো তৈরি করতে হয় না যে কোনো মাটি দিলেই হবে, না মাটি তৈরির প্রসেসটা কি একটু জানতে পারবো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। মাটিটাই মেন। মাটি তৈরির প্রসেস বলতে গাছে ডাইরেক্টলি মাটি দিয়ে দিলে হবে না। আবার কিছু কিছু গাছ রোপণ করার ক্ষেত্রে হয় কি যে শুধু মাটি দিয়েই তাকে রোপণ করতে হয়। যেমন আম গাছ লাগানোর সময়তে আমরা শুধু মাটি দিয়ে লাগানোটাই বেস্ট, কারণ ওতে গোবর সার মানে নাইট্রোজেন যুক্ত সার দিলে আর কি সেই সব গাছের শিকড় পুষতে থাকে এবং গাছের গ্রোথ ভালো হয় না, গাছ নষ্ট হয়ে যায়। তো কিছু কিছু গাছের ক্ষেত্রে আমরা নাইট্রোজেন সারটাকে একটু এড়িয়ে চলবো প্রাথমিক অবস্থাতে আর কি লাগানোর সময়। আর বাকি সব গাছ গোবরের সাথে বা শুকনো গোবর সাথে মাটি মিক্স করে লাগাতে পারি। আমি যেমন এখানে আমার মাটি তৈরি করতে রেখে দিয়েছি ছাদে, এই লেয়ার মানে মাটির যে লেয়ার তৈরি হয় গোবর আর মাটি মিক্স করে রেখে দিয়েছি। এখানে তো আজ আমি দেখিয়েছি অডিয়েন্সকে। তো এখানে কি কি মানে শুধু মাটি আছে না আর কিছু আছে? না, এখানে আমার 3-4টা লেয়ার করা আছে। যেমন হয়তো প্রথমে মাটি দেওয়া আছে, তারপরে গোবর সার, তারপরে আবার মাটি দেওয়া আছে, তারপরে মিহি বালি দেওয়া আছে, নদীর যে পদ্মার বালি হয় আর নিয়েছিলাম সেই বালি দিয়ে আবার মাটিতে আবার এই গোবর সার দেওয়া আছে। 4-5টা লেয়ার করা আছে। এবার আমি একবার থেকে কাটবো, মাটিটা অটোমেটিক মিক্স হয়ে যাবে, কারণ এই পরিবেশের মাটিটা অত ভালো নয়, খুব শক্ত, গাছ ভালো হয় না। তার জন্য আমি এভাবে এটা রেডি করছি আর কি। বেশি দেরি করবো না, মামার কাছ থেকে কিছু গাছ নিয়ে আমরা চলে যাব। তো মামার কাছে আমি ড্রাগন ফ্রুটের গাছ নিচ্ছে। তো মামার ড্রাগন ফ্রুট চারা করতে বলেছিলাম, মামা রেডি করে রেখেছিল চারা, আমরা নিয়ে যাব। আমার একটা ছোট্ট ছাদ বাগান আছে, তো মামার কাছ থেকে কিছু জেনে নিলাম, মামার ছাদে একটু এক্সপ্লোর করলাম, এটা আমার ছাদে অ্যাপ্লাই করব। তো আমরা আর বেশি দেরি করবো না, এখানে আমরা ভিডিও শেষ করে দেবো। সন্ধে লেগে গেছে, সূর্য ডুবে যাচ্ছে, আমাদের ট্রেনের সময় হয়ে যাচ্ছে। তো দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ মামা, একটা হাত মিলিয়ে আমার কাছে।